नमस्कार, আমি হিরণময় ব্যানার্জি, একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর। আজকে স্ট্রেস বিষয়টা নিয়ে কথা বলবো। আগেও বলেছি, স্ট্রেস এমনভাবে বাড়ছে, একটা বাচ্চা ছেলে থেকে বয়স্ক মানুষ সবার জীবনে স্ট্রেস এসে গেছে। এই স্ট্রেস থেকে মুক্ত থাকবো কীভাবে, এটা শিখতেই হবে আমাদের। এখন যা সময়, সেই পরিপ্রেক্ষিতে যিনি গার্জিয়ান আছেন ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ের, তাদের পক্ষেও যেমন একটা স্ট্রেসফুল সিচুয়েশান, বাচ্চা ছেলেমেয়েরও তেমনি একটা স্ট্রেসফুল সিচুয়েশান, আবার যারা বয়স্ক মানুষ আছেন তাদের পক্ষেও একটা স্ট্রেসফুল সিচুয়েশান। এত চাপ, এত তীব্র গতিতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা, তার মাঝখানে কোভিড, লকডাউন, বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া, না পূর্ণ হওয়া, কোনো আত্মীয়ের বিয়োগ, নিকটজনের একটা বিয়োগ, অথবা তরুণ বয়সে তরুণ তরুণীদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রেকআপ। তো জীবনের বিভিন্ন সময়ে পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তন যে সবসময় ভালোই হবে তা নয়, কখনো কখনো খারাপ পরিবর্তনও আসে। সেই খারাপ পরিবর্তন আমরা মেনে নিতে পারি না, মানসিক চাপের শিকার হয়ে যায়। মানসিক চাপ থেকে কি মুক্ত থাকা সম্ভব? প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া যেতে পারে, কিন্তু আমি বলবো বাস্তবসম্মত আমরা যদি ভাবে দেখি, মানসিক চাপ অতিরিক্ত থাকাটা কখনোই ভালো নয়। যে কোনো জিনিসই অতি হয়ে গেলেই সেটা খারাপ। কেউ যদি অতিরিক্ত সুখে থাকে সেটাও যেমন খারাপ নয়, কেউ যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে সেটাও ঠিক নয়। আবার অন্যদিকে কারো যদি সামান্য মানসিক চাপ না থাকে, তাহলে সেটাও একটা খারাপ। তাহলে জীবনে বাঁচতে গেলে সামান্য চাপ থাকার দরকার আছে, যেটাকে স্ট্রেস বলে, পজিটিভ স্ট্রেস। কিন্তু তার একটা মাত্রা আছে। প্রত্যেকেরই একটা চিন্তা করার, একটা মানসিক চাপ নেওয়ার ক্ষমতা আছে। একটা 6 বছরের মেয়ের যতটা মানসিক চাপ নেওয়ার ক্ষমতা আছে, একটা 16 বছরের মেয়ের তার থেকে একটু বেশি ক্ষমতা আছে, একজন 36 বছর বয়সের মহিলার তার থেকে একটু বেশি ক্ষমতা আছে। মহিলা পুরুষ ভেদাভেদে প্রত্যেকেরই বয়স অনুপাতে এবং অভিজ্ঞতা অনুযায়ী তাদের মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কম বেশি থাকে। কিন্তু তার বেশি যখন চাপ হয়ে যায়, তখন কিন্তু আমরা আর সামলে উঠতে পারি না। তার ইফেক্ট কে ভোগ করে, তার ফলাফল কে ভোগ করে? আমরাই ভোগ করি। মানসিক চাপে মনটাই পর্যুদস্ত হয়, মনের উপরে লোড বাড়ে, ব্রেনের উপরে লোড বাড়ে, যার ফলে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না। অনেক কাজ আছে, অনেক চাপ আছে, কিন্তু কোনো কাজটাই ঠিকভাবে করে উঠতে পারছি না। এই অবস্থা বেশি দিন চললে তখন মানসিক বিভিন্ন ধরনের সমস্যার সূত্রপাত হতে পারে। এই ধরনের সমস্যা লম্বা সময় চললে শারীরিক সমস্যার সূত্রপাত হতে পারে। এই ধরনের সমস্যা লম্বা চললে আমাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যেতে পারে, অর্থনৈতিক অবস্থা ডামাডোল হয়ে যেতে পারে। তাহলে মানসিক চাপ আমরা অতিক্রম করব কিভাবে, বা মানসিক চাপ মুক্ত থাকব কিভাবে? মানসিক চাপ মুক্ত থাকতে গেলে যেটা আমাদেরকে বুঝতে হবে, আমার যতটা মানসিক চাপ নেওয়ার ক্ষমতা আছে, আমি তার থেকে সামান্য বেশি মানসিক চাপ নিতে পারি। কিন্তু অনেক বেশি মানসিক চাপ যদি এসে যায়, সেই ব্যাপারটাকে, সেই কারণটাকে আমরা পার্টে পার্টে ভাগ করে ছোট ছোট করে সমাধান করব। হঠাৎ করে যদি একটা বড় বিষয়কে আমরা যদি সমাধান করতে যাই, আমাদের কিন্তু মানসিক চাপ অনেক বেড়ে যাবে, এবং সেই মানসিক চাপ আমাদের মনটাকে বিব্রত করে দেবে। আমরা চিন্তাকে পরিবর্তন করতে পারবো না, আমরা চিন্তার দাসে পরিণত হব। মানসিক চাপ যে কারণে আসে সেগুলোকে স্ট্রেসার বলা হয়। কখনো দেখা যায় পরীক্ষায় ফেল করা, কখনো দেখা যায় রিলেশনশিপের মধ্যে সমস্যা, কখনো ব্রেকআপ, কখনো বিচ্ছেদ, কখনো অর্থনৈতিক ডামাডোল, কখনো আবার শারীরিক সমস্যা, কখনো আবার পরিস্থিতির মধ্যে একটা ভয়াবহতা। এই সমস্ত মিলেমিশে কিন্তু আমাদের মনের মধ্যে একটা চাপ তৈরি করে। একটা কথা মাথায় রাখতে হবে, জীবনটা কিন্তু একটা পরিবর্তন। এই পরিবর্তনেরই অপর নাম জীবন। তাহলে জীবনে বিভিন্ন সময় পরিবর্তন আসবে, এবং পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের আশা অনুরূপ পরিবর্তন নাও আসতে পারে। তখন আমাদের মনে চাপ বাড়তে পারে। এই সময় আমাদেরকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, আমি কতটা চাপ নেব, কোন লক্ষ্যগুলোকে প্রায়োরিটি দেব। অনেকগুলো লক্ষ্য থাকতে পারে জীবনে, একসাথে অনেকগুলো লক্ষ্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে। দ্বিতীয় নাম্বার, রেগুলার আমাদের শরীরটা এবং মনটাকে ভালো রাখার জন্য কিছুক্ষণ এক্সারসাইজ করা, কিছু ভালো গান শোনা, বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ সময় কাটানো, নিজের পছন্দের কাজ কিছুক্ষণ করা। আধ ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য নিজের জন্য যদি সময় না রাখি, 24 ঘন্টাতেও আমি কি করে আশা করব আমার এই শরীর এবং মন আমার মানসিক চাপ ওভারকাম করতে পারবে? প্রত্যেকেরই রেস্ট লাগে। আমার পেটের যদি হজম করার ক্ষমতা খুব বেশিও থাকে, আর আমি যদি 24 ঘন্টা খাবার খেতে থাকি, পেট কিন্তু হজম করতে পারবে না। ঠিক তেমনি 24 ঘন্টা যদি আমি মনকে চিন্তা সাপ্লাই করতে থাকি, তাহলে মন কিন্তু স্ট্রেস মুক্ত থাকতে পারবে না। তাই আমাকে ঠিক করতে হবে আমি কতটা স্ট্রেস নেব, কখন স্ট্রেস নেব। রাত্রের ঘুম উড়ে যাচ্ছে। খাবার যেমন একটা গ্রাফ থাকে,
উল্টো পিরামিডের মতো। অর্থাৎ সকালবেলা আমরা বেশি খাবার খাবো, ধীরে 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 যত রাত হবে তত খাবারের পরিমাণ আমাদের কমতে থাকবে। তাহলে কী হবে, রাত্রেবেলা পেট একটু রেস্ট পাবে, আমরা শরীরে অনেক এনার্জি পাবো এবং শরীর সুস্থ থাকবে। ঠিক তেমনি আমরা ভাবতে পারি মনেরও একটা চাপ নেওয়ার ক্ষমতা আছে এবং সেই চাপটা আমরা সকালবেলা একটু বেশি দেব। যত সময় গড়াবে সন্ধে পর্যন্ত আমাদের চাপ আমরা কমাবার চেষ্টা করব। তা না করে আমরা উল্টোটাই করি, খাওয়ার ক্ষেত্রে উল্টোটা করি আর চিন্তা করার ক্ষেত্রে উল্টোটা করি। সকালবেলা আমরা খুব রিল্যাক্স থাকি, ধীরে 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 আমাদের চাপ বাড়তে থাকে এবং রাত হতে হতে আর আমাদের মন একদম মানসিক চাপে ভরে যায়। রাতের ঘুম উড়ে যায়, খাবার হজম হয় না, কাজে মন লাগে না, পরিবারের দায়িত্ব সামলাতে পারি না, নিজের জীবনের লক্ষ্য ভুলে যাই এবং একটা ফ্রাস্ট্রেটিং লাইফ, একটা আনহ্যাপি লাইফ আমরা লিড করতে থাকি। মানসিক চাপ যদি বেশি থাকে একটা রুটিন মেনটেন করুন, প্রায়োরিটি লিস্ট সেট করুন, সকালবেলা কাজের তালিকা দেখুন, সেই তালিকা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের একটা রিল্যাক্সেশন লাগে, সেই রিল্যাক্সেশনের জন্য পছন্দের কাজগুলো অবশ্যই করতে হবে, যেটা আমি আগেই বললাম এবং বারে বারে বলে থাকি। অনেকেই ভাবেন যে এগুলো করে মানসিক চাপ লাঘব হয় না, এগুলি আসলে রিল্যাক্সেশন, এগুলো রেস্টের পদ্ধতি। মন একটা রেস্ট পাবে। আমরা যখন জেগে আছি তখন যদি মনকে রেস্ট দিতে পারি তাহলে ঘুমন্ত অবস্থায় আমাদের মন কিন্তু সম্পূর্ণ রেস্ট পাবে। আর না হলে আমরা ঘুমাবার আগে পর্যন্ত যদি প্রচণ্ড চিন্তা করি, সেই চিন্তাটা আমরা ঘুমিয়ে গেলেও সেটা চালু থাকে এবং সকালে উঠেই সেই চিন্তাটা আবার স্টার্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বিভিন্ন উপায় আছে ভালো থাকার, মনটাকে খুশিতে রাখার। জীবনে যেমন মানসিক চাপের কারণ আছে, ঠিক তেমনি মানসিক চাপমুক্ত থাকারও উপায় আছে, কারণ আছে। জীবনে কিছু ভালো দিকও আছে, সেই ভালো দিকগুলোর দিকেও তাকাতে হবে, সেই ভালো দিকগুলো নিয়েও চিন্তা করতে হবে। আমার জীবনে এটা আছে, আমার জীবনে এই অ্যাডভান্টেজ আছে, আমার বয়স কম হতে পারে, আমার চুল এখন পেকে যায়নি, আমি ভালো কথা বলতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি 5 জনকে একসাথে নিয়ে চলতে পারি। বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মানুষের মধ্যে আছে। তাই আমি বলবো যে আপনি আপনার কোয়ালিটিসগুলো, আপনার যে গুণগুলো আছে, আপনার লাইফে যে অ্যাডভান্টেজের দিকগুলো আছে, যে দিকগুলো আপনার বেনিফিটের দিক আছে, সেগুলোর দিকে নজর দিন, ভালোর দিকে নজর দিন। খারাপের পরিমাণ যদি কম থাকে, ভালো অনুভূতির পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কিন্তু মানসিক চাপ আপনাকে কাবু করতে পারবে না, মানসিক চাপ আপনাকে পর্যুদস্ত করতে পারবে না। জীবনটা একটা ব্যালেন্সড লাইফ হতে পারে, আপনি চাপমুক্ত থাকতে পারেন। আর একটা বড় কথা, নিজে চাপমুক্ত না থাকলে আমি অন্যকে চাপমুক্ত করব কিভাবে? আমরা অনেক সময় অন্যকে চাপমুক্ত করতে চলে যাই, নিজেই চাপমুক্ত থাকার উপায়গুলো জানি না বা ফলো করি না। তাই আমি বলবো আগে নিজেকে ভালো রাখুন, নিজের পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথেও যে সম্পর্ক, যে সহাবস্থান, সেটা অনেক ভালো হবে, অনেক মধুর হবে। এরপরেও যদি আপনি আপনার মানসিক চাপ কোনোভাবে সমাধান করতে না পাচ্ছেন, তাহলে একজন কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন, অথবা আপনার কোনো নিকটজন যদি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন লম্বা সময় ধরে, তাহলে আপনি একজন সাইকোলজিস্ট, একজন কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন। এর ফলে তিনি কিন্তু একটা লাইফ ফিরে পেতে পারেন। মানসিক চাপ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, এটা একটা ট্র্যাপ। ধীরে 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 কিন্তু সেই তার পরিমাণ বাড়ে, মানসিক চাপের তীব্রতা বাড়ে, মানসিক চাপের পরিধি বাড়ে, জীবনের জটিলতা বাড়ে। এত জটিলতা, এত কমপ্লিকেটেড লাইফটা নয়। আমরা মানসিক চাপের কারণে লাইফটাকে এত কমপ্লিকেটেড বানিয়ে ফেলি, এত জটিলভাবে আমরা চিন্তা করি। লাইফটাকে একটু হাসি খুশিভাবে বাঁচতে হলে অবশ্যই মনটাকে চাপমুক্ত রাখতে হবে এবং এটা তখনই সম্ভব হবে যখন আপনি সচেতন হবেন, যখন আপনি এই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন। মানসিক চাপ আর নয়, মানসিক চাপ আমি ততটাই নেব যতটা আমি সহ্য করতে পারবো। ধীরে ধীরে আমার মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বাড়বে, তখন আমি বড় বড় মানসিক চাপ নিতে পারবো এবং জীবনের বড় বড় লক্ষ্যগুলো পূরণ করতে পারবো, বড় বড় চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে পারবো। আসুন আমরা সকলে মিলে একটা মানসিক চাপমুক্ত সমাজ বানাই। আমরা আগে নিজেরা ভালোভাবে মানসিক চাপমুক্ত থাকার অভ্যাস করি। এটা একটা অভ্যাসের ফসল, হঠাৎ করে মানসিক চাপমুক্ত থাকা যায় না। তবে যারা একবার এই স্কিলটা, এই এক্সপিরিয়েন্সটা অর্জন করে নেয়, তারা কিন্তু মানসিক চাপমুক্ত থাকার একটা সমাধান পায় এবং থাকতেও পারে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।